স্যার কি মাংস নেবেন নাকি? না না, মানে গরুর মাংস নিব না আজকে, বাদ দাও। খাসি মাংস নেন। না, আজকে আর মাংস নিব না। কষি গরু স্যার। না না, বুঝতেছো না তুমি, মাংস নিব না, মানে আজকে একটু অন্যদিকে যাই, শাকসবজি নেই। শাকসবজি এ তো গরুতে খায়। স্যার লয়ে যান, কমাই রাখ মনে করে লয়ে যান। হাড্ডি কম আছে না? স্যার আইছেন? এতক্ষণ লাগলো তোমার আসতে? তোমার লাগবে তোমার দরজা খুলতে? হ্যাঁ, এই সরো সরো সরো, বাজারে তো যাও না। বাজার থেকে আনছি আনছি তুমি বাজার থেকে তুমি বাজার থেকে কিনে আসছো? বলতেছি, বলতে দাও, দাঁড়াও দাঁড়াও। মানে কি বলছো তুমি? আমি তোমাকে বাজার করতে বলছি, তুমি মাংস নিয়ে আসছো না? আমি বলি আগে, আমার কথা শুনো। হ্যাঁ, আগেই মাংস চলে এসেছো তুমি। তুমি তুমি যেভাবে বলছো, আজকে আমি মাংসের দোকানের সামনে পর্যন্ত যাইনি। তাই আমি সোজা গেছি সবজি বাজারে। হ্যাঁ, যখন আমি সবজি কিনতে গেছি, কত সুন্দর সুন্দর সবুজ সবুজ সবজি, রাতে সবজিই খাবো। কিন্তু পরে না, হঠাৎ করে কেমন একটা কল্পনা আসলো যে আমি সবজিগুলো কিনে বাসায় নিয়ে আসছি, এত সুন্দর মতো রান্না করে আমাকে বেরিয়ে দিচ্ছ। ডাইনিং টেবিলে সবজিটা রাখা আছে, আমি নাই। হঠাৎ করে কোথা থেকে যেন একটা ছাগল আসলো, হেঁটে হেঁটে সুন্দর মতো করে 2 পা দিয়ে টেবিলের উপরে উঠে ওই সবজিগুলো খাওয়া শুরু করলো। তারপর দেখলাম ওটা ছাগল না, ওটা আসলে আমি। এখন বলো, আমি নিজেকে ছাগল হিসেবে দেখে, সবজি দেখে না, মানে আমি ভয় পেয়ে গেছি, তাই আমি আর কি, বুঝছো, আমি আনি নাই। তুমি বলতে চাচ্ছোটা কি? হ্যাঁ হ্যাঁ, তুমি যে এতক্ষণ যে কথাগুলো বললা, এই কথাগুলো অনুযায়ী মনে হচ্ছে যে আমি ছাগল, কারণ আমি তো ভেজিটেরিয়ান, শাকসবজি তো আমিই খাই। আহা, তুমি করতে বাদ দাও তো, তুমি কেন ছাগল হিসেবে? আমি তো কল্পনায় আমাকে নিজেকে ছাগল হিসেবে দেখছি, তা আমি চাই না ছাগল হতে, তাই আমি গরুর মাংস নিয়ে আসি, বুঝছো, একদম ফ্রেশ রানের মাংস নিয়ে আসি। এই দূরে সরো, দূরে সরো, ওখানে আমার থেকে দূরে সরো। হ্যাঁ হ্যাঁ, এইখানে রাখছি। মানে এটা যেটা করতে হবে না, বুঝছো, এই একটু ঝোল ঝোল, একটু আলু একটু ঝাল ঝাল করে, মানে ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে কি মজা লাগবে না, বুঝতেছো? কি করবে? আমি মানে বিয়ের এত বছর পর, সংসার করার পর রিয়েলাইজেশন হলো যে আমি ছাগল আর আমি রান্না করব। ছাগল কি রান্না করে খেতে পারে? একদম পারে না। যে আনছে সেই রান্না করবে। আরে আরে আরে, তোমাকে ছাগল বলি না, ছাগল তো আমি। এভাবে বাচ্চা যে কিভাবে আমি সার্ভাইভ করবো এরকম একটা নন ভেজিটেরিয়ানের সাথে? আল্লাহ প্লিজ প্লিজ আমাকে প্লিজ তুমি উদ্ধার করো। আমার হাজবেন্ডটাকে নন ভেজিটেরিয়ান থেকে একটু ভেজিটেরিয়ান বানিয়ে দাও আল্লাহ প্লিজ, নাহলে আমার সংসার টিকবে না। কিভাবে পারে? জানে যে বাসার মধ্যে একটা মানুষ ভেজিটেরিয়ান, স্মেলে আমি কিভাবে থাকবো? এয়ার ফ্রেশনার দিলেও তো যাবে না। আপনার জন্য যদি কোনো নোবেল পুরস্কার দিত, ডেফিনেটলি আপনার জন্য, দেশের জন্য সম্মান নিয়ে আসতে পারতাম। হাউ হাউ হাউ।
বাবা চলে আসছো, আমি জানতাম আমার এই খাবারের সুগন্ধ সুঘ্রাণ ফেলে তুমি থাকতেই পারবে না। বসো বসো, আমি শুরু করি নাই, মাত্র মা খাচ্ছিলাম, বসো। আচ্ছা তুমি না আমার বাবা মার হাতে হাত রেখে তাদেরকে বলেছিলে যে সারা জীবন আমার দায়িত্ব পালন করবে? আমি আবার কোন দায়িত্ব হলো বললাম? একটা মেয়ে যে সকাল থেকে দরজা বন্ধ করে ভিতরে আছে, এটা কি তোমার মাথার মধ্যে আছে? এখানে তুমি আয়োজন করে বিফ রান্না করে সালাদ দিয়ে ভাত খাচ্ছ, আর একটা মেয়ে যে এক গ্লাস পানিও খায় না, সেটা তোমার মাথার মধ্যে আসে নাই? আমি তো খাওয়া শুরু করিনি, তুমি বসো না। ও খাওয়া শুরু করনি না, এই যে আয়োজন করে খাচ্ছ যে সব সালাদ দিয়ে খাও। প্লিজ প্লিজ। আমরা কি নিয়ে কথা বলছিলাম? ও মাংস দিবস নিয়ে কথা বলছিলাম। মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড, তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করে দেখো। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। প্লিজ গেট লক করো না, প্লিজ প্লিজ প্লিজ, গেটটা খুলো, একসাথে খাই আমরা প্লিজ। আমি দরজা খুলবো না, তুমি আজকে দরজার ওই পাশেই থাকবা। না প্লিজ খুলো না। ঘুরে গেল দরজা। আরে না খেয়ে কেমনে থাকবা, কিছু তো খাবা। না একটা খুলবা প্লিজ, গরু মাংস না জমে যাইতেছে। বউ এই পাশে রাগ করে বসে আসতে, মাংস টিনা, আমি না তোমার বাবাকে কথা দিচ্ছি, আবার তো তোমার দায়িত্ব পালন করতে হবে। প্লিজ গেটটা খুলো প্লিজ। মানে আমার বাবা মাকে কথা দিয়েছে বলে এখন আমাকে ডাকছে, আর আমার বাবা মাকে যে কথা দিয়েছে এটা তো আমিও কিট্টুকে মনে করাই দিচ্ছি, তো মনেও ছিল না। আরে আমার মাংসটা কি কষ্টটাই না করলাম সারাদিন, লোকমাও খাইতে পারলাম না। আবার কি আসছে? ও ভাই, তুমি কি ব্যস্ত? না না না, আমি আবার কিসের ব্যস্ত? যে ডাকলা দাঁড়ায় আছো। হ্যাঁ জি জি। কি হয়েছে ভাই, বসো। এত রাতে আপনি আপনার কি হলো? ভাই আমার যা হবার তা তো 7 বছর আগে হয়েছে, তাই না? সর্বনাশ হয়েছে আমার। চিন্তা করতে পারো, তোমার ভাবি সেই সকাল থেকে গেট বন্ধ করে বসে আছে। কি একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে বলতো, মানে মামলা করে দিতে মনে চায় না? ও ওই একই জিনিস। কি আর বলবো তোমারে, তুমি তো সুখী আছো, আর এদিকে সকাল থেকে এই পর্যন্ত আমার পেটের মধ্যে একটা দানা পড়ে না। ভাবি কই? একটু খাইতে দাও ভাই, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, যা আছে তাই তো। ভাই আপনি আমার সবচেয়ে ক্লোজ প্রতিবেশী, জন্য আপনারা বলতেছেন, এটা বলতাম না। বলো বলো। সকাল থেকে ম্যাডাম দরজা বন্ধ করে বসে আছে, আমার আর কি অবস্থা। কি বলতেছো? তোমার তো কাহিনী? হ্যাঁ ভাই, এই সকালবেলা গরুর মাংস নিয়ে আসছি, এই গরুর মাংস নিয়ে কাছাকাছি করে এই যে ঠুকছে আর বেরোইতেছে। আচ্ছা শোনো, একটা কথা বলি, ক্ষুধা তো তোমারও লাগছে আমারও লাগছে, চলো খাইনি, খাইয়ে নি, পরে যাওয়া পর হবে, সমস্যা নেই। খাবো? হ্যাঁ সেটাই তো, ঝগড়া তো লেগে থাকবে, এটাই তেমন না খেতে মনে কি। তাই এই ভাই চল খাই নি, চলো। এই যে ভাই আপনি টেনশন নিয়ে নাচেন নেন, আমি দেখতেছি। আল্লাহ, আরে ভাবি। ভাই মিল্টন কে আসছে? হ্যাঁ ভাই তো ভিতরে, আপনি আসেন না, আসেন।
জানি তোর দূর কত দূর। বাহ, তুমি এখানে এসে খেতে বসে গেছো। দেখছেন ভাই, ওর জন্য আমি সকাল থেকে না খাওয়া, আর ও এখানে এসে দিব্যি খাচ্ছে। ভাবি, আপনি কাকে কি বলছেন? এই যে রুমটা দেখতে পাচ্ছেন না, এই রুমটার মধ্যে আমি সকাল থেকে দরজা আটকে বসেছিলাম, এক গ্লাস পানিও খাইনি, কিন্তু এই মানুষটার তার কোনো মাথা ব্যথাই নাই। আপনি কাকে কি কমপ্লেন করছেন? আর এই যে সে এখানে সুন্দর মতো মিল্টন ভাইয়ের সাথে পার্টি করেই যাচ্ছে, করে যাক। মিল্টন ভাই, আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমরা খাবার জন্য তুমি এখানেই থাকো, আজকে থেকে তোমার জন্য বাসার দরজা বন্ধ। খবরদার বাসায় যাওয়ার চিন্তা করবো না। আমি কি করলাম? আমি তো আচ্ছা শোনো শোনো পারফেক্ট। আই, তুমিও আজকে থেকে বাসার বাইরে থাকবা। খবরদার আমার বেডরুমে ঢোকার চেষ্টাও করবা না। খবরদার আমার রুমের মধ্যে আসবা না। দুজনের একই অবস্থা। না আমার মন চাটা স্যালাডটা যদি চিনতে করতে পারতাম না, ভালো লাগতো। কপাল এরকম খারাপ কেন আমাদের? ভাই আমি গরম লাগছে, চলুন তো ছাদে যাই। চলো তো হাওয়া খেয়ে আসি। না খারাপই লাগতেছে, বুঝছো বিপু? ভাই আপনি যত যাই বলেন, আপনি আসলে ভাবির অনেক ভালোবাসেন। কেউ বলবে আপনাদের বিয়ে হয়েছে, এত বছর হয়েছে? কেন বলবো না? এই যে 10 মিনিটও হয় নাই অলরেডি মিস করা শুরু করেছেন, আপনার খারাপ লাগতেছে? আরে ধর্মিয়া, আমি কি তোমার ভাবির কথা বলছি নাকি? আমি বলছি তোমার কথা। আমার বিয়ে হয়েছে তো আরো 7-8 বছর হয়ে গেছে, আমি এমনি পূরণ হয়ে গেছে। কিন্তু তোমার বিয়ে হয়েছে মাত্র 1 বছরের, 1 বছরের মাথাতে ভাবি তোমার ঘর থেকে বের করে দিয়েছে। তোমার ভবিষ্যৎ কি সেটা চিন্তা করে তো আমার অবস্থা খারাপ। ভাই সেটা তো আমিও ভাবি, মানে ভেজিটেরিয়ানদের নাকি রক্ত ঠান্ডা হয়, তো এই মাছ মাংস না খায় এই অবস্থা, খাইলে কি হইতো ভাই চিন্তা করেন একবার। ভাই সাইদো না তো, এমনি ভালো আছো, এমনি মাছ মুরগির বলতাম। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু এখন এই ছাদের মধ্যে খোলা আকাশ আর কতক্ষণ কি করি বলো তো? আমি পারতেছি না ভাই, চলেন গিয়ে গরম গরম তেহারি মারো। তেহারি? হ্যাঁ সত্যি? একদম। কিন্তু এত রাতে খোলা পাবো? আরে ভাই ওটা আপনি আমার উপর ছেড়ে দেন। ঢাকা শহরে কোথায় কোন চিপায় কখন কোনটা খোলা থাকে আর কোথায় গরম গরম তেহারি পাওয়া যায় সে সব আমার জানা আছে। সত্যি? একদম, আপনি চলেন। চলো। খাই? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই। বোন, হ্যালো, আই তুমি কোথায়? এই যে এই তো এইখানে এখানে। মানে তুমি মিল্টন ভাইকে না কোথায় গেছো আমার জানার কোনো ইচ্ছা নাই, কিন্তু মিল্টন ভাইয়া বউ যে আমাকে ফোন করে প্যারা দিচ্ছে সেটা কি হবে? ভাবি তাকে খুঁজতেছে। এই তো আমরা চলে আসবো কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ না, তুমি এক্ষুনি এই মুহূর্তে বাসায় আসবা। আচ্ছা ওই তো বললাম তো, এখনই আসতেছি। হ্যাঁ ভাই ও তো ভাবি খুঁজতেছে, তাড়াতাড়ি চলে। ভাই খাবারটা মাত্র আসছে, গরম গরম, একটু খাইনি। শিওর? বাসা যেহেতু সেই একই ক্যাচা, খান। যতটুকু সম্ভব খাইনি। তাড়াতাড়ি খান। কি যে একটা যন্ত্রণা না, ভালো না। তাড়াতাড়ি খান, নাহলে আমার অশান্তি শুরু হবে। জিজ্ঞেস করবো না কি দেখি? না আমি বলি কি দেখি? আমার বউকে দেখি। মানে সারাদিন আমার সাথে ঝগড়া করে এখন আসলে খুব ঢং করতে, আমি বউকে দেখি। আমি কই ঝগড়া করলাম? তা আমি কি ঝগড়া করছি? না আমি সব ঝগড়া আমি করছি, সব দোষ আমার। এই জন্য আমি সরি। রাত হয় আর ওনার প্রেম বাড়ে।
ঠিক আছে, সকালে অনেক কাজ আছে অফিসে, তাড়াতাড়ি আসো না দিদি। দেখছো না চুল ব্রাশ করতেছি? তোমার হেয়ার অনেক স্ট্রেট, আর ব্রাশ করতে হবে না, এদিকে এসো। কি দাঁড়াবে? আর কি হলো? গরু গরু গন্ধ না? হ্যাঁ পাচ্ছ তুমি? আর না, গরু বন্ধ করতে লাগবে, তোমার তো ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে মানুষ স্মেল পায় নাকি? গরু না, আমি না মহিষ মহিষ গন্ধ পাচ্ছি। মানে বাসায় তো একটা গোয়াল ঘর আছে মনে, তাই না? গরু মহিষের গন্ধ আসবে, ছাগলের পাচ্ছ না? ঢাকা শহরে গোয়াল ঘর থেকে আসবে, তুমি জিজ্ঞাসা। গন্ধটা আমি এখান থেকে ডিরেক্ট পাচ্ছি। হ্যাঁ ফালতু কথা বলবো না। তোমার গা থেকে গন্ধ আসতেছে মহিষের। আমার গা থেকে মহিষের গন্ধ কেন আসবে? আমি তেহারি খাইছিলাম, ওটা গরুর তেহারি, মহিষ ছিল না মধ্যে। তুমি তেহারি খেয়ে আমার বেডরুমে শুয়েছো। আরে আরে কি আছে? আমি কই যাবো? গরু খেয়ে আমার বেডরুমে, তোমার একটু মানে কিন্তু এটা আমার একটু আমি তো আমার বেডরুমে থাকা যাবে না। আমি ভুয়া কোথায়? গরুর তেহারি খেয়ে আমার বেডরুমে শোবে না। যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি ব্রাশ করে আসছি না। গোসল তো আর করে আসবি না, গন্ধ তো পাচ্ছি না। গোসল করে আসি? না, পানিশমেন্ট তোমার। ঘাস করতে বালিশ লাগবে না। অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেন বাসবো না? তুমি আমার একমাত্র হাজবেন্ড। কিন্তু আমি যে মাছ মাংস খাই। এর জন্যই বলি আমিষ খাওয়াটা ছাড়ো, নিরামিষ খাওয়াটা শুরু করো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনোভাবেই না, আমি আমিষ খাওয়া ছাড়তে পারবো না। ঠিক আছে, আমাকেই ছেড়ে দাও। প্লিজ প্লিজ আমাকে ছেড়ো না, প্লিজ আমি পড়ে যাবো। কেন, তুমি না বলছো তোমাকে ছেড়ে দিতে? ছেড়ে দেবো মানে কি? আমি তোমার একমাত্র বউ না? কিন্তু তুমি তো
আমাকে আমিষ ছাড়তে বলতো, আমি তো আমিষ ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে চাচ্ছি। যাও তুমি নিরামিষ খাও। গুড মর্নিং। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি, টেবিলে ব্রেকফাস্ট রাখা আছে, খেয়ে নিও। হ্যাঁ বলেন। তুমি কখন আসবা? এই তো অফিস শেষ করে তারপর আসবো। অফিস শেষ করে মানে? আমি তোমার জন্য কত কিছু রান্না করলাম, তাড়াতাড়ি আসো না। আচ্ছা কাজ শেষ করি তারপর আসবো। তাড়াতাড়ি আসতে হবে, হ্যাঁ? আচ্ছা বাবা, হাতের কাজগুলো শেষ করি, হাতের কাজ শেষ করে তারপর বেরোচ্ছে। ওকে, আই প্রমিস। ঠিক আছে, রাখছি। বাই। বাবা, তোমার তো সুন্দর লাগছে। একটু সাজলাম আর কি তোমার জন্য। আমি নাকি খালি রাগ করি? তাই? আই কি এগুলো এখন না, ফ্রেশ ফ্রেশ যাও। তোমার অনেক খিদে লেগেছে? হ্যাঁ, তাহলে পরে খাবো। আরে না, আগে খাওয়া। কই কি রান্না করছো দেখি? গরম গরম ভাত দিয়ে তুমি কচু খাও, কচুর সাথে খনা। কচু কি মানুষ খায় নাকি? কি বলতেছে? তুমি কচু মানুষ খায় না তো কারা খাবে? মানে তুমি কি বলতেছো? তুমি জানো কচুতে কত আয়রন আছে? আর কচু তো কচু, মানে বলো না কচু, ওই কচু। জি না, এই কচু খা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো। বুঝছি স্যারের মেনু পছন্দ হয় না, তাহলে তুমি এটা খাও, শাপলা। এটা কি ফুল? হ্যাঁ, জাতীয় ফুল খাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আর আমি একটু জাতীয় মাছ খেলে দোষ হয়ে যেত। তুমি কি আমাকে ইনসাল্ট করতেছো? হ্যাঁ, আমি এটা খাবো না। আর কি আছে দেখাবো? ভালো জিনিস তো খাওয়া না। ঠিক আছে, এটা তোমার পছন্দ হবেই হবে। আমি পাট শাক ডাল দিয়ে রান্না করছি, স্পেশাল। পাট? তুমি সোনালি আঁশ খাই দিচ্ছ, এই জন্য তো আমাদের রপ্তানির অবস্থা। কি কোনো মাছ মাংস রান্না করো নাই? তুমি জানো না মাছ মাংস আমার সমস্যা। আমি ভেজিটেরিয়ান, আমি এগুলো খেতে পারি না, আমার গন্ধ লাগে। জানি, কিন্তু আমি ভাবছিলাম যেহেতু ফোন দিয়ে বলছো যে আজকে স্পেশাল আমার জন্য রান্না করতেছো, আমার জন্য তুমি কিছু একটা করবা। কেন, এগুলো কি স্পেশাল না? আমি নারকেল দিয়ে রান্না করছি, আমি পাটের শাক ডাল দিয়ে রান্না করছি। আমি এটা আমার ক্ষুধা লাগছে অফিস থেকে আসার পর, আমি তোমার জন্য বাড়ি থেকেও খাই নাই। এখন আমার অনলাইনে অর্ডার করতে হবে, কখন খাবার আসবে না আসবে।
এর জন্যই বলে জামাইদেরকে না তার থেকে বেশি কিছু করা উচিত না, কখনো মর্যাদা পাওয়া যায় না। অনেক মজা, শাক পাতার চেয়ে অনেক ভালো। আমি ভেবেছিলাম যে আজকে তোমার আমার দিনটা কত স্পেশাল হবে, কিছুই হলো না। আচ্ছা বাদ দাও, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো, তাড়াতাড়ি বলো। তুমি এই ধরো, মূলা খেয়ে আসো মাত্র। মূলা খেতে যাবো কেন? আমি আমি আম খাইছি, তুমি দেখলাম একটু আগে আমি আম ছিলতেছিলাম। তা আম খেলে মূলার মতো গন্ধ আসবে কেন? কেমন শ্যাওলা শ্যাওলা গন্ধ আসছে তোমার গায়ের থেকে। আমার গা থেকে শ্যালো শ্যালো ড্যাম ড্যাম গন্ধ আসতেছে। অবশ্যই আমার কাছে আসতেছে, ডিসগাস্টিং লাগছে। আমি খাচ্ছি, এখন খাওয়ার সময় গন্ধ নিতে পারবো না। প্লিজ একটু দূরে গিয়ে দাঁড়াও। আর তোমার গা থেকে যে গরু মুরগি ছাগলের গন্ধ আমি যেগুলো সহ্য করি সেগুলো কি? এই তুমি দূরে যাও, দূরে যাও, যা বলবো দূরের থেকে বলো। ভালো খারাপ কি বলবো আমার তো দূরে গিয়ে বলো প্লিজ। গন্ধ তোমার মতো মানুষের সাথে না একটা ভালো কথা বলাই যায় না। একটা ভালো মোট একটা ভালো কথা বলতে আসছিলাম, কিরকম বেয়াদবদের মতো ব্যবহার করতেছো আমার সাথে। তুমি আমাকে ব্যবহার করার মতো ভালো সিচুয়েশন রাখছো তুমি? বাসা আসার পর থেকে কি করছো তুমি? হ্যাঁ, সকাল থেকে আমি ভালো মুডেই ছিলাম, বাসা আসার পর তো মুড পুরো নষ্ট করে দিচ্ছো তুমি। আমি মুড নষ্ট করি? আসলে কি জানো, তোমার মতো মানুষ না ভালো নিউজ শোনা ডিজার্ভই করে না। তুমি একটা ডিসগাস্টিং। আমার শুনতেও চাই না, তোর সাথে কথা বলার দরকার নেই আমার। একবার খাওয়ার সময় মুখটা নষ্ট। মন দেয়ালে লেখা তোর নাম, এই নিঃশ্বাসে তোর আওয়াজ শুনলাম। কেন ফেরালি না বল তুই আমাকে? আমি ভুলে গভীরে যে নামলাম, তোর মায়াতে ডুবে রয়েছি। কিছু এলোমেলো স্মৃতি জমা করেছি, সব ভুলগুলো মেনে নিয়ে দাঁড়ালাম। তোকে প্রেমের শহরে ফিরে চাইলাম, তোকে প্রেমের শহরে ফিরে চাইলাম। এই জানালার আলো হাওয়াতে যত অভিমান, যত চাওয়াতে আমি তোর ছোঁয়া ফিরে পেতে চাইলাম। আমি তোর কাছে ফিরে যেতে চাইলাম। তোর সুবাসে ডুবে রয়েছি আমি, অনুভবে তোর সারা পেয়েছি। সব ভুলগুলো মেনে নিয়ে দাঁড়ালাম, তোকে প্রেমের শহরে ফিরে চাইলাম। তোকে প্রেমের শহরে ফিরে চাইলাম।
ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার বলো তোমাকে? কতদিন এসে আমি মাছ মাংস কোনো কিছু বাসায় আনি না। আচ্ছা আমাদের কি ডাক্তার কাছে যাওয়া লাগবে? আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না, আমার কথাটা একটু শুনো তাইলেই হবে। কতদিন ধরে তোমাকে একটা কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু আমার কথা শুনতেই যাচ্ছ না মনে হচ্ছে। শুনতেছি, বলো শুনতেছি। তোমার ছেওলার গন্ধ লাগে, তোমার ঘাসের গন্ধ লাগে। আমার দেখা দেওয়া উচিত, কিন্তু তোমার দেখা দিচ্ছে। স্যার এখন কি করতে হবে? ডাক্তার কাছে যাবো? আমি তো বুঝতেছি না। বুঝতে পারো আমি কখন বাবা হবো, কেন বুঝবো, আমি সেটাও বুঝতেছি না। হ্যাঁ 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 কই তুমি? এই তো আসতেছি। তাড়াতাড়ি আসো না। এই যে চলে আসি। দেখো না এই মেমটা কি ফাইন। আচ্ছা এটা কি বলো তো? কি মেয়েদের মতো সারাদিন রান্না করলে চলবে? একটু বউর সাথে টাইম স্পেন্ড করতে হবে না? হ্যাঁ করতে হবে, কিন্তু এই যে বোর জন্য আমি গরম গরম ভেজিটেবল স্যুপ বানাইছি। একদম না, আমাকে সব ভেজিটেবল স্যুপ খাবে না, আমি একদম খেতে পারবো না তুমি। দেখো তুমি এমনিতেই মাছ মাংস কিচ্ছু খাও না, অ্যাটলিস্ট তোমার এটা খাইতেই হবে। প্লিজ আমার এখন কিচ্ছু খাবো না। আচ্ছা তোমার খাইতে হবে না, তুমি যেটা করছো তুমি সেটা করো। হ্যাঁ আমি তোমাকে সব খাওয়াই দিচ্ছি। ওকে একটু গরম। আচ্ছা কালকে কিন্তু ডাক্তার কাছে যেতে হবে। হ্যাঁ বাবা মনে আছে আমার। সকালটা তো হতে দাও, সকালের পর দুপুর হবে, দুপুর পর বিকাল হবে, তারপর 5টা বাজবে, তারপর আমি ডাক্তারের কাছে যাবো। না না মনে করে দিলাম। মনে করো না কেন, তুমি তো যাচ্ছি আমার সাথে। না অবশ্যই যাচ্ছি, ওটা ব্যাপার আছে না। যাও। অনেক গরম। আরে না ঠান্ডা করে দিছি। দেখো ধোয়া উঠছে। হ্যাঁ নাও। কেমন আছে? খুব মজা। যাক তুমি একটা কথা বলতো, যে মানুষটা শাকসবজি স্মেল নিতে পারতো না, মানে যেগুলোকে ঘাস বলে, সে কিভাবে আমার জন্য এসব টলারেট করছে? দেখো খুব সিম্পল হিসেবে, আমি তো বাবা আমার একমাত্র সন্তান, এ কারণে আমি কখনো শাকসবজি খাইতে যেতাম না, আর তাই কখনো কেউ আমাকে কোনো প্রেশার দেয় না। বাট হয়তো অভ্যাস করলে আমি ঠিক খেতে পারবো, কোনো সমস্যা নেই। ইমপ্রুভমেন্ট নাও। এমনিতে সব ঠিক আছে, কিন্তু ওনার শরীরে বেশ কিছু প্রোটিনের ঘাটতি রয়েছে। তার জন্য আপনাকে এখন থেকে প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি এসব খেতে হবে। আমি তো শাকসবজি প্রচুর পরিমাণে খাই। এই সময় শুধু শাকসবজি খেলে হবে না,
শাকসবজির পাশাপাশি প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম এগুলো আপনার খেতে হবে। মাছ মাংস তো খায় না, ওর নাকি গন্ধ লাগে। গন্ধ লাগে মানে? গন্ধ লাগে কারণ হচ্ছে আমার কাছে মনে হয়, আসলে আমি একটু খুলে বলি, মানে আগে আমি খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার মায়াও লাগে। কারণ আমি যখন ছোট ছিলাম আমার একটা অ্যাকোয়ারিয়াম ছিল, ওখানে ছোট ছোট মাছ ছিল, আমি খুব আদর করতাম। আমি প্রতিদিন ওদেরকে খাবার দিতাম, ওরা খেত। তারপর থেকে না ওদের প্রতি একটা আমার মায়া জন্মে যায়। আপনি চিন্তা করেন, কোন একটা মাছকে আপনি কেটে খাচ্ছেন, কত কত নির্দয় একটা জিনিস। মানে এটা মানুষজন কিভাবে করে আমি না এটাই বুঝতে পারি না। আমি একবার ছোটবেলায় বাবার সাথে বাজারে গিয়েছিলাম মুরগি কিনতে। আমি যখন মুরগিগুলোর দিকে তাকিয়েছিলাম, মুরগিগুলো কিভাবে সে আমার দিকে তাকিয়েছিল, না আমার সামনে ওই মুরগিগুলোকে জবাই করে বিক্রি করা হচ্ছিল। আমি এরপর থেকে মুরগি মাছ মাংস কিচ্ছু খেতে পারি না। ডক্টর, আমাকে দিয়ে এসব সম্ভব না। আমাকে দিয়ে কোনো জীবিত প্রাণীকে মেরে এটা খাওয়া সম্ভবই না। সবই তো বুঝলাম, কিন্তু এখন তো এগুলো বললে চলবে না। এখন আপনাকে প্রচুর পরিমাণে মাছ মাংস খেতেই হবে। কেন ডক্টর? সব কিছুরই তো সাপ্লিমেন্ট পাওয়া যায়, আপনি আমাকে কোনো কিছু সাপ্লিমেন্ট দেন না? দেখুন, অন্য সব সময় সাপ্লিমেন্ট দেওয়া গেলেও প্রেগনেন্সির সময় সাপ্লিমেন্ট দেওয়া ঠিক হবে না। আপনি একটু কষ্ট করে মাছ মাংস খাওয়া শুরু করেন। প্রথম প্রথম একটু গন্ধ লাগবে, এরপর সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য না হলেও আপনার বাচ্চার জন্য খেতে হবে। আর হ্যাঁ, 1 মাস পর ওনাকে আরেকবার নিয়ে আসবেন, রুটিন চেক আপ করতে হবে। অবশ্যই, আমি 1 মাস অনেক মাছ মুরগি খেতে হবে। গন্ধ লাগে না? গন্ধ পাচ্ছ? কে খাচ্ছে এসব? তোমার ছেলে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছেলে খাচ্ছে। ছেলে মাত্র মেয়ে হইতে পারে। যেভাবে খাচ্ছে ছেলেই হবে। আমি শিওর মাত্র মেয়ে হবে। যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার বাচ্চা খাচ্ছে, আমি খাচ্ছি না। তুমি হোক। আমি খাবো। আমার আজকাল এসব মাছ মাংসের গন্ধ ভালো লাগছে। কি? হ্যাঁ, সবজি টবজি নাই, সবজি খেতে পারবো। কি বললে তুমি? আমি শুনতে পাইনি। কি? কিছু না, খাওয়াতে। না না না, আমার মেয়ে গুলো আছে, খাইতে পারবো। দ্বিতীয় প্লেট আর পাবো না। না, আর খাইতে হবে। তুমি খাবা। তুমি আগে খাও। আমি মিলে খাওয়া না। যাই না, আগে গরু তেহারি ছাড়া চলতো। ঠিক আছে, আমি খাই। হ্যাঁ? কি? তাই না? তেহারি এনে দিতে হবে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়